আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি করব ধনিয়ার পাতা জমি দেখাবো এবং যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তবে সকালে নিয়াত করছিলাম ঘুম থেকে উঠে ধনিয়ার জমিতে আসবো বিসমিল্লাহ বলে ধনিয়ার জমিতে চলে এসেছি। হাঁটতে হাঁটতে মাঠে প্রচুর পরিমাণ কাদা, এজন্য হাঁটতে হাঁটতে এসেছি এবং হাতে একটা ছাতি আনছি এবং নিজে নিজে ক্যামেরা করি, তো এজন্য হাত কাঁপে। এবং দেখুন হেঁটে হেঁটে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে চলুন ভিডিও সম্পর্কে কিছু কথা বলি। আমি প্রথমত যে ধনিয়ার পাতাটি দেখাচ্ছি এটির বয়স হচ্ছে 23 দিন এবং প্রচুর পরিমাণ আগাছা হয়ে গেছে। এবং ধনিয়ার পাতা বোনার পরপরই, অর্থাৎ যে ধনিয়ার পাতাতে অঙ্কুর রোধ হয়েছে 9 থেকে 10 দিন সময় লাগে, তারপর থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি, অর্থাৎ আকাশে প্রতিদিন বৃষ্টি হয় এবং এই বৃষ্টির কারণে আমি জমিতে লিভার দিয়ে নিড়ানি দিতে পারিনি। এজন্য দেখুন বেডের দুই সাইডে গাছড়া এবং ঘাস হয়েছে। তবে আকাশের পরিস্থিতি যদি একটু ভালো হয়, আল্লাহ পাক যদি আমাদের সুযোগ দেয়, তাহলে আমি নিড়িয়ে দেব এবং জমিটি অনেক ভালো হবে। এবং জমিতে আমি এখনও পর্যন্ত কোনো সার প্রয়োগ করিনি এবং এই জমিতে আমি 3বার স্প্রে করছি। সাধারণত এত স্প্রে ধনিয়ার চাষে আমি কখনোই করি না। এবং এই 3বার স্প্রের কারণটি হচ্ছে জমিটি একটু নিচু, যদি হালকা পানি হয় তাহলে বেঁধে যায়। এবং 3বারে আমি পচার ওষুধ প্রয়োগ করছি। আপনারা পচার ওষুধ প্রয়োগ করবেন, অ্যামিস্টাটপ বা গোল্ডাজিম যে কোনো গ্রুপের ওষুধ দেবেন। তবে আমি এই পাতাটি বেশি পরিমাণ পচা লাগার কারণে আমি এই পাতাটি প্রয়োগ করছি গোল্ডাজিম প্লাস পোটেন, 2টা ওষুধ একসাথে মিশিয়ে 20 ml হারে স্প্রে করে দিয়েছি। এবং দেখুন পাতাগুলো একটু হলুদের কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে পাতাগুলো হলুদ রূপ ধারণ করছে, অর্থাৎ যে আকাশের রৌদ্র, এই রৌদ্রটি এই ক্ষেত্রে খুব কম পেয়েছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং যে ড্রেন দেখছেন এই ড্রেনগুলোতে পানি বেঁধে যায় একটু ভারী পানি হলে। তবে জমিটির নিচু ভুট্টার করছিলাম এবং ভুট্টার পর এই পাতাটির বনে দিয়েছি। এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে প্রায় পাতাটি বুনছি এবং দেখুন পাতাটির চেহারা মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছে। তবে জায়গায় জায়গায় একটু বেশি হলুদ। দেখুন পাতাটির মধ্যে ভুট্টা গাছ আছে, অর্থাৎ ভুট্টার জমিতে ভুট্টা গাছ বেরিয়েছে অনেক। তবে ঘাস খুবই কম, গাছড়া একটু বেশি। দেখুন বিশেষ করে পাতা দুই সাইডে, ডেনের দুই সাইডে গাছড়া হয়েছে, এগুলো নিড়িয়ে দেব ইনশাল্লাহ যদি সময় পাই। এবং এই পাতাটির আগামী যত্ন হবে এই পাতার ভুঁইতে প্রতি বিঘা হারে 10 কেজি ইউরিয়া এবং 2 কেজি হারে 10টা দেওয়ার পরে ট্রাইকোজিব, স্কোয়ার কোম্পানির ট্রাইকোজিব এবং টিল 2 মুটকি হারে 1 মুটকি হারে অ্যামিস্টপ দিয়ে সুন্দরভাবে ক্ষেতটি স্প্রে করে দেব। এবং স্প্রে 3 দিন পরে আবার ওষুধ দেব। সেই ওষুধটি হচ্ছে এই পাতাটির চেহারা সুন্দর করার জন্য ট্রাইকোজিবের সাথে আমি একটু ফ্লোরা দিব এবং ফ্লোরা দিলে ইনশাল্লাহ পাতাটির চেহারা ভালো হবে। এবং দেখুন সমস্ত ক্ষেতটি আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্ষেতটি হচ্ছে 35 কাঠা, অর্থাৎ আমাদের এদিকে 20 কাঠাতে 1 বিঘা, 35 কাঠা বলতে 1.25 বিঘে বোঝানো হয়। এবং পাতাটি দেখুন মাশাল্লাহ মোটামুটি ভালোই আছে। আমাদের মাঠে এবারে পাতার চাষ খুব কম, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক চাষি পাতা বুনতে পারিনি। হাতে গোনা কয়েকটা চাষির আছে, তার মধ্যে আমি একজন। তবে এবছরে পাতার প্রচুর দাম। এখন আপনার যে চারা পাতা এগুলো বিক্রি হচ্ছে প্রতি বিঘা হারে 70 থেকে 80 হাজার টাকা, অর্থাৎ 14-15 দিন বয়সে পাতা বিক্রি হয়ে যাচ্ছে। কারণ যে একটা গ্যাপ তৈরি হয়েছে 14-15 দিনের, এই গ্যাপে কেউ পাতা তৈরি করতে পারি না। অর্থাৎ যারা আগে বুনছিল তাদের লটারি লেগে গেছে, তারা বোনার সাথে সাথে চারা বিক্রির পরপরই বিক্রি হয়ে যায়। অর্থাৎ বিচুলির ওপরে একটু চারা দেখা গেলে 60-70 হাজার টাকা দিয়ে ব্যাপারীরা কিনে নিচ্ছে। তবে বড় পাতার চাহিদা খুবই কম। তবে এই পাতাটি ঈদের পরে বিক্রয়ের জন্য বাজারে পাঠানো হবে। তবু দেখুন পাতাটার চেহারা মাশাল্লাহ মোটামুটি ভালো আছে এবং আল্লাহ পাক আকাশ যদি একটু ক্লিয়ার দেয়, পরিচর্যা করলে ইনশাল্লাহ সুন্দরভাবে পাতাটি তৈরি করতে পারবে এবং পাতাটির কালার সব দিক থেকেই সুন্দরভাবে তৈরি করে ফেলবো যদি আকাশ ক্লিয়ার হয়। তবে দেখুন পাতাটি কত সুন্দর দেখাচ্ছে। তবে আপনারা বর্ষার সিজনে বীজ একটু কম দেবেন, অর্থাৎ বর্ষার সিজনে আপনারা বীজ 12 থেকে 13 কেজি দেবেন বোনার ক্ষেত্রে। আর যখন বর্ষা না, তখন গ্রীষ্মকালীন যখন আপনারা পাতা চাষ করবেন তখন একটু বীজের পরিমাণ বেশি দেবেন, তখন 15 থেকে 16 কেজি প্রতি বিঘা হারে দেবেন। আমার এই জমিতে দেখুন
প্রত্যেকটা জায়গায় মোটামুটি মাশাল্লাহ পাতা আছে এবং এই পাতাগুলোর চেহারা মোটামুটি অনেক সুন্দর। দেখুন আপনারা পাতাগুলো আপনাদেরকে সুস্পষ্টভাবে দেখাচ্ছি, তবে আন্তরিকভাবে দুঃখিত, নিজে নিজে ক্যামেরা করছি, অনেক জোরে করছি, আস্তে করছি, আপনাদের সুন্দরভাবে দেখাতে পারিনি, তবে যতটুকু দেখাতে পারলাম সুন্দরভাবে ক্লিয়ারভাবে পাতার ভিতর থেকে দেখালাম। তবে দেখুন হাত দিয়ে আমি পাতা দেখাচ্ছি কত সুন্দর পাতা হয়েছে। তবে পাতা বেডে বেশি ঘন হলে ভিতরে গাবা লেগে যায়, অর্থাৎ ভিতরের যে ছোট পাতা থাকে বা নিচের পাতাগুলো হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যাওয়ার কারণে পাতাগুলো খিলখিলি হয়ে যায়, অর্থাৎ চিকন হয়ে যায়। তবে অতিরিক্ত বৃষ্টির জন্য পাতাগুলো বেশি মোটা হতে পারেনি, অর্থাৎ পাতাগুলো চিকন হয়ে ওপরে উঠে গেছে এবং হলুদ রূপ ধারণ করছে। আপনাদের ক্ষেতে যদি অতিরিক্ত হলুদ রূপ ধারণ করে, আপনারা সালফার প্লাস ইউরিয়া সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে স্প্রে দিয়ে দেবেন। স্প্রেটি হবে ট্রাইকোজিব, অর্থাৎ ট্রাইকোজিব প্লাস আপনারা দেবেন হেমিস্টোটপ, দুইটা ওষুধ একসাথে দেবেন। এবং এই পাতাটি আমি পরবর্তী যে স্প্রেটি দেব সেটি হচ্ছে অ্যান্টাকল, এবং অ্যান্টাকল দিলে পাতাটি শক্ত হবে, কালারটি সুন্দর হবে এবং পাতাগুলো যে হলুদ পাতা আছে সেগুলো ধীরে ধীরে সবুজে রূপ নেবে। দেখুন জমিতে কিন্তু ঘাসের পরিমাণ খুবই কম, গাছড়ার পরিমাণ একটু বেশি, তবে বিশেষ করে বেডের দুই সাইডে প্রচুর পরিমাণ গাছড়া হয়েছে দেখুন। তবে এই পাতাটি ঈদের পরে বিক্রি করব ইনশাল্লাহ, আর যদি বিক্রি হয়ে যায় এই পাতার এই জমি নিয়ে আপডেট ভিডিও দেব আপনাদের। তবে আমি প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করে থাকি, তার মধ্যে ঘুম থেকে উঠেই ধনের পাতার জমিতে এসে ভিডিও করলাম আপনাদেরকে দেখাবো বলে। আজকে শুক্রবার, খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কম কাজ করতে হবে এবং নামাজ পড়তে হবে, এবং প্রতিদিন বিভিন্ন কাজ করে থাকি আমি। তার মধ্যে একটা আজকে শুক্রবার এবং আজকে বৃষ্টির দিন, কাজের সংখ্যা খুবই কম, এজন্য আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও করে দেখাচ্ছি।